প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু। আজ 25শে ডিসেম্বর। 2000 বছরের কিছু সময় আগে ঠিক এই রকমই একটি দিনে প্যালেস্তাইন দেশের বেথলেহেম শহরের ছোট্ট এক নগরে এক শিশুর জন্ম হয়েছিল। অতি সাধারণভাবেই তার জন্ম হলেও সাধারণ ব্যক্তিরূপে তিনি ছিলেন না। তিনি পৃথিবীর ইতিহাসে তার জায়গাকে এক বড় স্তরে করে নিয়েছিলেন, যেহেতু তার এই আগমন অসংখ্য মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য এবং পরিপূর্ণময় করার জন্য, আনন্দময় করার জন্য তিনি এই সংসারে এসেছিলেন। আর সেই শিশুটির জন্মদিনে গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরে তারা আনন্দ উল্লাস করে থাকে এবং আড়ম্বরের সাথে পালন করে চলেছে এই বড়দিন। সেই শিশুটি হলেন প্রভু যিশু। হ্যাঁ বন্ধুগণ, আজকে এই বড়দিনের উপলক্ষে যার উদ্দেশ্যে বড়দিন উদযাপিত করা হয়, যার উদ্দেশ্যে বড়দিন পালিত করা হয়, তার বিষয়ে কি আপনারা কি জানেন? বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আপনারা কিছুক্ষণ যদি সময় দেন তাহলে আজ এই বড়দিন সম্বন্ধে আপনাদের সম্মুখে কিছু বলতে চাই। তাই বন্ধুরা, আপনারা যারা নতুন এসেছে তারা ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজ 25 তারিখ তার জন্মদিন পালন করার জন্য মানুষ কোটি কোটি অর্থ তারা খরচ করে চলেছে। গোটা পৃথিবী জুড়ে, শুধু ভারতবর্ষ নেই, গোটা পৃথিবী জুড়ে আলোময় হয়ে উঠেছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন সজ্জাময় লাইট, চারিদিকে সাজগোজ রব এবং ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকে আজকের দিনটিকে একটু ভালো করে খাবার দাবার খায়। শেষমেশে দিন পক্ষে এক টুকরো কেক খাওয়ারও চেষ্টা করে, আবার অনেকে উপহার দেওয়া নেওয়ার চেষ্টা করে, আবার অনেক মানুষ অন্যদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। আর এই আনন্দ সমস্ত বিশ্বে জুড়ে এক আলোকময় করে তোলে। তাদের আনন্দকে তারা আরও মহা আনন্দে তারা পরিপূর্ণ করে। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমি একটু অতীতে যাই। অতীতের ঘটনাকে আপনাদের সম্মুখে বলতে চাই। প্রায় 2000 বছর আগেকার সেই দিনটিতে আপনাদের ফিরিয়ে নিয়ে যেতে চাই, যেদিন সমগ্র মানব জাতির জন্য, অর্থাৎ আপনার ও আমার জন্য ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছিলেন। জানতে চান কি সেই ব্যক্তিকে আর সেই উপহারটি কি? তবে শুনুন। ইতিহাস সাক্ষী, ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র বাইবেল যা শতভাগ সত্য, সেই পবিত্র শাস্ত্র বাইবেলে এরূপ লেখা আছে যে সেদিন কোনো জাঁকজমকের সহিত তার জন্ম হয়নি, আলোর রেশ পর্যন্ত ছিল না। বাইবেলে আমরা পড়ি যে যখন তার জন্ম হয়, বিশেষ করে লূক লিখিত সুসমাচারে 2:7 এরূপ লেখা আছে, মরিয়ম তার প্রথম সন্তান এক পুত্রের জন্ম দিলেন এবং শিশুটি কাপড়ে জড়িয়ে জাবপাত্রে শুয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের স্থান ছিল না। প্রভু যিশু রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেনি, কিন্তু তার জন্মের সময় তার মাথা রাখারও জায়গা ছিল না। তিনি পান্থশালায় বলতে গোয়াল ঘরে তিনি কি করেছিলেন? ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও তিনি যখন স্বর্গে ছিলেন তার সমস্ত মহিমা গৌরব অধিকার ছিল, আর তিনি স্বর্গের মহিমাকে ছেড়ে তিনি লক্ষ কোটি স্বর্গদূতের দ্বারা তিনি আরাধনা পেতেন এবং তিনি পূজিত হচ্ছিলেন, কিন্তু তিনি সমস্ত কিছু ছেড়ে আমার ও আপনার মতো মানুষের জন্য এই সংসারে জন্মগ্রহণ করলেন। তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি।
যদি আমরা কলসীয় 1:15 দেখি, সেখানে দেখতে পাই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। কিন্তু তার সমস্ত মহিমা ও বৈভব ত্যাগ করে তিনি দরিদ্র এক কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেন, আর গোয়াল ঘরের জাবপাত্রে তাকে রাখা হলো। অনেকে মনে করেন যিশু নতুন এক ধর্ম প্রবর্তন করার জন্য এই জগতে এসেছিলেন, কিন্তু বন্ধুগণ, তা নয়। তিনি মানব জাতিকে আশীর্বাদ করার জন্য এসেছিলেন। মানব জাতিকে পাপ থেকে, যারা অন্ধকারে ডুবে রয়েছে, যারা দুঃখের মধ্যে রয়েছে, যারা হতাশার মধ্যে রয়েছে, যারা পাপের মধ্যে বন্দী রয়েছে, তাদেরকে মুক্তি লাভের জন্য প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে এসেছিলেন। প্রভু যীশু এই জগতে আসার উদ্দেশ্যটি স্পষ্টভাবে বাইবেলে লেখা রয়েছে। প্রথম তিমথেয় 1:15 বলেন যে খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ বন্ধুগণ, খ্রিস্ট যিশুর আসার উদ্দেশ্য এটাই যেন পাপী মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারেন। বন্ধুরা, পাপী মানুষরা যেন পাপ থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারে। এবার আপনাদের কাছে প্রশ্ন আসে যে কারা পাপী? পবিত্র শাস্ত্র বাইবেল বলে, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। বিশেষ করে রোমিও 3:23 বলে। আর তারপর আমরা যদি দেখি, মানব হৃদয়ের দশাও আজ সেই আমাদের সেই মতোই, সেই পাপী মানুষের মতোই অবস্থা। বিশেষ করে যেখানে প্রভু যিশু তার নামের দ্বারাই আমাদেরকে উদ্ধার দিতে চেয়েছেন। বিশেষ করে আমরা আরও যদি দেখি, আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য যিশুকে তার জীবনকে উৎসর্গ করতে হয়েছিল। বাইবেল বলে রক্তসেচন ছাড়া পাপের ক্ষমা হয় না। ইব্রিয় 9:22। পাপের কারণে সমগ্র মানব জাতির আজ মৃত্যুর অধীনে আছে। এই মৃত্যু হলো আত্মিক মৃত্যু, সেই সত্য জীবন্ত ঈশ্বরের কাছ থেকে শত সহস্র যোজন দূরে সরে থাকা। এরকম অপর এক নাম নরক। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপভার নিজের উপরে উঠিয়ে নিয়ে কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছেন ও আমাদের প্রতিভু হয়ে নিজের নির্দোষ ও নিষ্কলঙ্ক রক্ত দ্বারা আমাদের পাপ মোচনের জন্য ছড়িয়ে দিয়েছেন। তিনি মৃত্যুর 3 দিন পর জীবিত হয়ে উঠেছিলেন এবং সেখান থেকে এসেছিলেন, আর তিনি আবার স্বর্গে ফিরে গেছেন। কিন্তু যাওয়ার আগে তিনি একটি কথা বলেছেন যে তিনি আপনার এবং আমার মতো লোকেদেরকে উদ্ধার করার জন্য এই সংসারে এসেছিলেন, কিন্তু তিনি আবার ফিরে আসবেন। আর যারা তাকে উদ্ধারকর্তা ও প্রভু বলে বিশ্বাস করে, তারা পাবে সেই স্বর্গের অধিকার। কিন্তু যারা তাকে অস্বীকার করবে, তাদের জন্য অপেক্ষা করছে সেই চরম দণ্ড, এক নরক। তিনি স্বয়ং বলেছেন, পুত্রকে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করেছে, কিন্তু পুত্রকে যে অমান্য করে সে জীবন দেখতে পাবে না, কারণ ঈশ্বরের ক্রোধ তার উপরে বিরাজ করে। যোহন 3:36। তাই তো বলি প্রিয় বন্ধুগণ, আজকের এই পূর্ণ দিনে, আজকের এই দিনে, বড়দিনের সঠিক সিদ্ধান্ত নিন। আপনি বড়দিন কিভাবে উদযাপন করছেন? তুচ্ছ, অকিঞ্চন, অস্থায়ী জাঁকজমক খাবার দাবার খেয়ে, উপহার দিয়ে, সাজ পোশাক ক্রয় করার দ্বারা, কেক খাওয়ার দ্বারা, না ঈশ্বরের সেই বাইবেলের কথাকে বা ঈশ্বরের জন্মের উদ্দেশ্যকে জেনে? বাইবেল এও বলে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। তাই সাদরে কৃতজ্ঞ চিত্তে এই দানটি গ্রহণ করুন। আর এই দানটি গ্রহণ করার জন্য কি করতে লাগবে? আপনাকে প্রভু যিশুর কাছে নিজেকে নত করতে হবে আর বলতে হবে, প্রভু যিশু, আমি পাপী, আমার জন্য তুমি এই সংসারে জন্মগ্রহণ করেছ আর তুমি মৃত্যুবরণ করেছ। তাহলে আপনি যদি এই ছোট্ট প্রার্থনাটি করেন, তাহলে আজকের এই দিনটি প্রকৃত অর্থে আপনার হয়ে উঠবে বড়দিন। তাই আপনাদের আরেকটি বার প্রত্যেককেই শুভ বড়দিন। আর এই বড়দিনের বার্তা প্রত্যেক মানুষের কাছে আপনারা ছড়িয়ে দিন। আপনাদের আরেকটি বার প্রত্যেককেই জয় যিশু।